নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখে নেব খুব সহজে আমরা কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে পারবো। আজকের দিনে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ, তাই আধার কার্ডটি যদি আমরা ডাউনলোড করতে শিখে যাই তাহলে আমাদের পরবর্তীকালে খুব সুবিধা হবে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং এরকম টাইপের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো প্রথমে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এটি আমাদের ডাউনলোড করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর প্রথমেই দেখবে গুগল বলে চলে আসবে, সেখানে সার্চ বারে গিয়ে আমরা লিখে নেবো গেট আধার। দেখতে পাচ্ছ গেট আধার বলে চলে এসছে। এই অপশানটিতে ক্লিক করলাম, করার পর যেটা সেকেন্ড অপশান দেখবে ইউডিআইয়ের পোর্টালের মধ্যে সেকেন্ড অপশানে আসবে গেট আধার। গেট আধারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবে আমাদের এরকম একটি পেজে ঢুকিয়ে দেবে। একটু অপেক্ষা করে নিই, কারণ নেটওয়ার্কটার জন্য অপেক্ষা করতে হবে। দেখো এখানে ডাউনলোড আধার আছে, স্ট্যাটাস আছে, পিভিসি কার্ড অর্ডার আছে, এভরিথিং এখান থেকেই পেয়ে যাবে। আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে আধার কার্ড ডাউনলোড। তাহলে কী করতে হবে, গেট আধারে এই ডাউনলোড আধার কার্ডে আমাদের ঢুকতে হবে। ডাউনলোড আধার কার্ডে ঢোকার পর আমরা দেখবো যে 12 ডিজিটে যে আমাদের আধার কার্ড নাম্বার হয় সেই নাম্বারটা এখানে দিতে বলছে। কারোর যদি নতুন হয়ে থাকে, মনে করো এই অ্যাপ্লাই করেছো, তাহলে সে তো আর আধার নাম্বার পাবে না, তার হবে কিন্তু এনরোলমেন্ট আইডি। এনরোলমেন্ট আইডি হলো কিন্তু 14টা ডিজিটের এনরোলমেন্ট আইডি হয়। আধার নাম্বার যদি থাকে তাহলে সেটা যেমনি 12 ডিজিটের হয়, এনরোলমেন্ট আইডি কিন্তু 14 ডিজিটের হয়। তার সাথে দেখবে এনরোলমেন্ট যে স্লিপটা থাকবে সেখানে কিন্তু ডেট, টাইম সব কিন্তু মেনশন করা থাকে। তাহলে যেহেতু আমরা আধার কার্ড নাম্বার দিয়ে আজকে ডাউনলোড করা দেখছি, তাহলে আমাদের এখানে আধার নাম্বারটিকে পুট করে দিতে হবে। এখানে আধার নাম্বারটিকে পুট করে দিলাম। পুট করে দিয়ে দেখতে পাচ্ছ নিচে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, সেই ক্যাপচা কোডটাকে আমাদের ফিল আপ করতে হবে। ক্যাপচা কোডটা ফিল আপ করে দিই। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছ এখানে সেন্ড ওটিপি বলে অপশান দিচ্ছে। সেন্ড ওটিপিতে আমরা একবার ক্লিক করে নেবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি কানেক্ট করা আছে সেখানে কিন্তু একটি মেসেজ চলে যাবে, ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আমাদের এখানে ফিল আপ করতে হবে এবং ভেরিফাই আর ডাউনলোড, দেখো নিচে কিন্তু দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, সেখানে গিয়ে কিন্তু আমরা এটাকে ডাউনলোড করে নেব। দেখো এখানে আমরা কিন্তু ওটিপিটি বসিয়ে দিলাম, ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই করতে দিলাম, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড। ওটিপিটা যে রেজিস্টার নাম্বার থাকবে সেই রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে পুট করে দেবে। দেখো এখানে হয়ে যাওয়ার পর দেখো আমাদের কিন্তু আধার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড কমপ্লিট। আধার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আবার গো টু ড্যাশবোর্ড করে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে আধার কার্ডটি ওপেন করে একবার দেখে নেবো। আধার কার্ডটি ওপেন করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে, এটা একটা সিকিউরিটি কোড দিয়ে কিন্তু প্রোভাইডেড থাকে। তাহলে আমাদের কী করতে হবে, সেখানে সিকিউরিটি কোডটা বসাতে হবে। এখানে সিকিউরিটি কোড কী থাকে, যে কোনো যার আধার কার্ড হবে তার নামের ফার্স্ট 4টে লেটার হবে এবং জন্ম সালটা হবে, ডেট অফ বার্থের সালটা। মানে ধরে নাও এক্সাম্পল কেউ 2001 সালে জন্মেছে আর তার নাম হয়তো রাজা, তাহলে RAJA তারপরে 2002 এরকম করে করবো। তাহলে আমি এখানে এন্টার করে দিই, আর সব কিন্তু ক্যাপিটালে হবে। সাবমিট করে দিলাম। সাবমিট করলেই দেখো আমাদের কিন্তু আধার কার্ড রেডি হয়ে চলে এসছে। এইভাবে আমরা খুব সহজে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি কেউ চাও যে মোবাইলের মাধ্যমে কী করে আধার কার্ড ডাউনলোড করতে হয় সেটাও যদি দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।